मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा रोज़ी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा जुर्बुल এই পৃথিবীর জমিনে আপনার কিনা 12টি ভাষায় ডক্টরেট করেছিলেন যিনি, যার নাম হলো ডক্টর শিবশক্তি সরোজি। কয় ভাষায়? কয়টি ভাষা? 12টি ভাষায় ডক্টরেট ছিলেন যিনি, ডক্টর শিবশক্তি সরোজি যিনি। ওনার বিবির নাম হলো শ্রদ্ধা দেবী। হে বাবাজি আমার, পৃথিবীর সরজমিনে আপনার কিনা বিভিন্ন ধর্ম গুরুদেবদের জীবন ইতিহাস কিনে পড়তেছেন, পড়তে আপনার আমার নবী পাকের জীবন ইতিহাসটা কিনে পড়তেছেন। চুরি বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর জিন্দেগি এত সুন্দর গো বাবা। হে বাবাজি, যে জিন্দেগি সম্পর্কে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়, আমার নবীর জীবনটা বলো না কেমন, তখন তিনি বলেছেন খুলুকুল কোরআন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আপনার নবীর জীবন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর জীবন হলো যেটা, আল্লাহর কোরআন হলো যেটা, আমার নবীর জীবন হলো সেটা। জোরে বলুন। আম্মা জান কি বলেছেন? খুলুকুল কোরআন। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগি পড়ে কান্না শুরু করেছেন। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি টপ টপ করে ভরে। হঠাৎ করে দেখছেন একজন যেন কে এসে হাজির হয়ে গেছেন। যাইয়া বলেন, ডক্টর কাঁদিস না রে, তুই আমার আশিক হইয়া কাঁদিস, আমি মাসুক থাকতে পারি না। হাত লম্বা কর, কলমা পড়িলে। জোরে বলুন। ডক্টর শিবশক্তি কলিমা পড়ে নিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কলেমা পড়েছে, সকাল হয়ে গেছে। প্রতিদিন ভোরবেলায় ওঠে, 12টি ভাষা ডক্টরেট তিনি। বিবি দেখতেছি এত বেলা হয়ে গেল এখন ওঠে না, টিফিনের টাইম হয়ে গেছে। দরজা বাজাচ্ছে, ডক্টর বাবু উঠুন, কি ব্যাপার এত বেলা? দরজাটা খুলে দিয়েছে স্বামী। এমন সময় শ্রদ্ধা দেবী বলেন, ব্যাপার কি এত বেলা দরজা খোলেন না? নাস্তার টেবিলে যাইয়া বসে গিয়েছেন। শ্রদ্ধা দেবী বলেন, স্বামী আমার, কি ব্যাপার আপনি চুপ করে বসে আছেন, কিছু বলছেন না? এমন সময় বিবিকে ডাকে বলেন, বিবি একটু কাছে এসো। যেই না কাছে এসেছে, হাতখানা নিয়ে আপনাকে নাকে দিয়েছে। বিবি সুখে দেখে আপনার সুন্দর কস্তুরীর গন্ধ, এত সুন্দর গন্ধ জীবনে বিবি আপনার কিনা পাইনি। বলছে, স্বামী আমার, কোথাকার পারফিউম মেখেছেন, কোথাকার আপনার কিনা সেন্ট এনেছেন, কোথা থেকে আপনি ব্যবহার করেছেন, কত জায়গা সেন্ট আমি ব্যবহার করেছি, এত সুন্দর তো আমি জীবনে পাইনি। কোথাকার? সঙ্গে সঙ্গে বলে, বিবি এই যে সেন্ট, এই যে খুশবু তুমি পাচ্ছ, সুঘ্রাণ পাচ্ছ, তুমি জানো আমি বিভিন্ন ধর্ম অবলম্বীদের জীবন ইতিহাস কিনে কিনে পড়ি। তার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসটাও কিনে কিনে বিবি আমি পড়ি। বিবি রে, এই জিন্দেগি পড়তে পড়তে আমার বড় ভালো লেগে যায়, এত ভালো লাগে জিন্দেগিটা ছুঁতে আর ইচ্ছা করে না। যত পড়ি তত ভালো লাগে। পড়তে পড়তে আমার একদা চোখ দিয়ে পানি ঝরে যায় আর আমি টুকরে টুকরে কাঁদি। হঠাৎ একজন নুরানি চেহারার মানুষ আমার ঘরের ভিতরে এসে বলছে, ডক্টর কাঁদিস না, পড়েলে আমার সঙ্গে পড়েলে। আমাকে বলেছে, আমার হাতে হাত দিয়ে পড়ে নিয়েছি আমি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি রে,
এই ভারতবাসী আমাকে ঠিক রাখবে না, আস্ত রাখবে না, এই জন্য আমি নামাজও পড়তে যাই না। আমার মন চেয়েছে ঘর থেকে বার হব না, তুমি যখন আওয়াজ দিয়েছো বার হতে বাধ্য হয়েছি। ওগো বিবি, এই মানুষেরা তো আমাকে আস্ত রাখবে না। এমন একজন মানুষ দেখেছি হাতে হাত দিয়েছি, এত সুন্দর হাতে সুঘ্রাণ হয়েছে, এটা অন্য কোন সেন্ট পারফিউমের সুঘ্রাণ নয়। ওনার হাতে হাত দেওয়ার বরকতে আমার হাতে এই সুগন্ধ তুমি পেয়েছো। জোরে বলুন। বিবি বলছে আপনি স্বপ্নটা, আপনি এই ঘটনা ঘটেছে কটার দিকে? মধ্যরাত্র অতিক্রম করার পর। বলছে স্বামী আমার, আপনি জানেন না আমার ঘরে একজন নুরানি চেহারার মানুষ এসে আমাকে বলে, শ্রদ্ধা দেবী কলেমা পড়ো। আমি কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। স্বামী মুসলমান, স্ত্রী মুসলমান, ও আমার স্বামী, আপনি যে মনে করছেন একা কলেমা পড়েছেন, না না না, এরা নুরানি চেহারার মানুষ এসে আমাকে কলেমা পড়িয়ে গেছে। এখন আমি আপনাদের বলতে চাই, খাপুরের শ্রোতা মণ্ডলী, বিবি শ্রদ্ধা দেবী ডক্টর শিব শক্তি সরজির কাছে আমার নবী পাক এসে যদি দেখা দিতে পারেন, আমাদের ছোট্ট ঘরে কি নবী দেখা দিতে পারেন না? পারেন না? পারেন। সে প্রেম কই? এত সুদ খেলে নবী দেখা দেয়? এত ফাঁকি দিলে নবী দেখা যায়? এত দাড়ি কাটলে নবী দেখা যায়? নবী দেখলে ওরে নবীর উম্মত। নবী আসেন কোথায়? মুমিনের হৃদয় মাঝে আসেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী। সবাই বলুন, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আরো জোরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী। লাই পাইলে নিরালায় গো নবী। কাঁদি আমি বাংলায় বসে, দেখা দাও গো স্বপ্নে এসে। কাঁদি আমি বাংলায় বসে, দেখা দাও গো স্বপ্নে এসে। কাঁদি একা বসে বসে, কাঁদি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায় গো নবী। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নবী দেখতে চাইলে কাঁদুন কাঁদুন। নবী আমাদের জন্য এখনো কাঁদছেন। 63টা বছর কেঁদেছেন, 1400 বছর অতিক্রম করেছে। নবী এক মুহূর্তের জন্য উম্মতের কান্না বন্ধ দেন। কাদের জন্য কেঁদেছেন? আমাদের। আর আমরা আরামে ঘুমাই কেমন? আশিকের ঘুম হয় না। আসলে আমরা মুখে তো আশিক সেজেছি, পোশাকে তো আশিক সেজেছি, কিন্তু অন্তরে বাস করছে শয়তান। কিছু ওলামা বলছে নবী পাকের আপা মা জাহান্নামী হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোরআনুল মাজিদে রব্বে কারীম বলেন, পরিষ্কার করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদা। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লাহ বলছেন, আমি বলিনি, আমি কোনো দলিল নই।
কোন মোল্লা, কোন মৌলভী, কোন মুন্সি, কোন মুফতি, কোন মুহাদ্দিস কেউ দলিল নয়। দলিল শরীয়তের চারটা, এক কোরআন, দুই হাদিস, তিন ইজমা, চার আয়াত। কোন মৌলভীর কথা কোন গ্যারান্টি নাই, কিন্তু আমার হাবিব হলেন শরীয়তের মালিক, ওনার কথার গ্যারান্টি দুনিয়াতেও আখিরাতেও। জোরে বলুন। এখন ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদের ব্যাখ্যা থেকে পৃথিবীর তাফসীরকারগণ বলছেন, এক গোছা তাফসীরকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা ও আব্বা উভয় মুমিন ও মুমিনা, এনারা সবাই হলেন জান্নাতি। জোরে বলুন। আর কিছু কানা মৌলভী, তাদের চোখে নজরে ধরিনি, তারা বলছেন নবী পাকের আব্বা মা জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। এই রকম মৌলভীদের বক্তব্য শুনলে সমাজের মানুষ নামাজ তো পড়বে, রোজা তো রাখবে, যাকাত হজ তো আদায় করবে, কিন্তু বলবে নবীর আব্বা মা কোথায় যাবে ঠিক নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর আব্বা আম্মা জান্নাতে যাবে এর গ্যারান্টি নাই। ও বেটা বলে আমার মা জান্নাতে, আমার বাপ জাহান্নামে, মানে জান্নাতি। তার বাপ মা জান্নাতে যাবে এটা ওরা জানে, কিন্তু আমার নবী পাকের আব্বা মা জান্নাতে যাবে না এটা ওরা বুঝে নিয়েছে। আল্লাহ এদের ব্রেনে এতই পোকা দিয়েছে, নামাজ পড়ো এরা জাহান্নামী হবে। এদের দলের সংখ্যা হলো ৭২। কটা? ৭২। তো আমরা মাশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে জন্ম নিতে পেরেছি, কিন্তু আমাদেরই ঘরে আবার ওই পোকা ধরেছে। আমাদেরই ঘরের ছেলেরা তারা এখন রফল দায়ী করতে আরম্ভ করেছে, আমিন জোরে বলতে লেগেছে। বলছে না, মুনাজাত করা বন্ধ করে দিয়েছে। তারা বলছে আমরা সব আহলে হাদিস। আহলে হাদিস হয়ে গেছে। আরে বাবা, আহলে কোরআন খুঁজে পাওয়া গেল না, আহলে হাদিস হলো কেমন? এই যে নতুন যত মত পথ আসছে এ সব বাতিল। অরিজিনাল সেটা যেটা 1400 বছর আগে থেকে আসছে এবং দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যেটা, এটাই হলো অরিজিনাল। বাকি নতুন যেগুলো এগুলো সব বেকার। নতুন বলতে যেমন আপনি যে কথা জীবনে শোনেননি সে কথা এখন শুনছেন। কি শুনছেন? নবী পাকের আব্বা আম্মা জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি লেখা শিরক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলছে। তারপরে কি দোয়া না বলছে না, মারা যাওয়ার পরও দোয়া নাই, আবার নামাজের পরও দোয়া না, মানে নাই নাই করতে করতে সব ও আছে। আমি বুঝলাম না, দুনিয়ার মানুষকে শেষ করে দিল সব। যে ধর্ম আল্লাহ দিয়েছেন, যে ধর্ম নবী প্রচার করেছেন, নবী পাকের পরে আহলে বায়াত থেকে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবা তাবিঈন, ওয়ালিয়িন, ইমামিন, উলামায়ে মুহাক্কিকিন যেটা প্রচার করেছেন সেটাই সত্য, বাকি সব মিথ্যা। কথা কি বুঝতে পারছেন? এতিম হালে মামিনার কোলে ওগো রহমত নেমে এলো, প্রসাব পরে অশ্রু ঝরে উম্মতি বলে কাঁদিল, রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। হালিমা বিবি খুশি মনে চুমা দিয়ে চাঁদ বদনে, পরে নিজ
বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আগমন যখন আবু লাহাব তার দাসীকে বলেছিল, দেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়ায় যখন জন্ম নেবে সংবাদটা আমায় দেবে, আমি তোমাকে মুক্তি দেব। অপেক্ষায় থাকে, হাতের শাহাদাত আঙ্গুল ইশারা করে বলছে, যা তোকে মুক্তি দিলাম। সারা বছরে সোমবারে, সপ্তাহের ভিতরে সোমবার কদিন হয়? কথা বলে, সপ্তাহের মধ্যে সোমবার 5 দিন হয়। কয়দিন হয়? একদিন। এই সোমবারের দিন যখন আসে, তখন আবু লাহাব নিজের আঙুল চষে, এক সপ্তাহের পিপাসা ক্ষুধা আঙুল দ্বারা খাবার পায়। আবু লাহাব খেয়ে পিপাসা পেটের ক্ষুধা মিটিয়ে নেয়। জোরে বলুন। আমি বুঝাতে যাচ্ছি, এটা আবু লাহাবের মতো দুশমন নবীর আগমনের আনন্দে, নবী পাকের আগমনে আনন্দ। কিসের আনন্দ? আযাব দিতে পারবে, কষ্ট দিতে পারবে, এজন্য তার আনন্দ। আমরা কি নবীকে কষ্ট দেব বলে আনন্দ করি? আমরা কিসের জন্য করি? খুশি হই নবী পাকের আগমনে। এজন্য আবু লাহাবের মতো দুশমন যদি কবরে আরাম পায়, আমরা মনে হয় পাবো। আমরা কি পাবো মনে হয়? দুশমন যদি পায় একবার, আমরা পাবো বারবার। জোরে বলুন নাকি? এটাই আমাদের বিশ্বাস। এখন কেউ যদি বলে নবী পাকের আগমনে আনন্দ করতে হবে, দলিলে রয়েছে। হ্যাঁ, কোথায়? কোরআন শরীফে 10 নম্বর সূরা 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন। কোরআন শরীফ দিলে তো অসুবিধা নাই না? কোরআন শরীফ মানবেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাকের ফজল এবং রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। আব্বাজি আমার, যদি আনন্দিত হই কি দেবে? আল্লাহ পাক বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যা উপার্জন করে রেখেছো, আমি আল্লাহ পাক তার থেকে বেশি তোমাদের আতা করে দেব। নবীর আগমনে আনন্দিত হওয়ার কথা আমিনুদ্দিনের নয়, মহান আল্লাহ পাকের কথা। কোরআন শরীফের 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে ওয়াজ করে বলেছেন। জোরে বলুন। নবীর আগমনে কেঁদেছে একজন। কে কেঁদেছে বলেন তো? বড় হুজুর, বড় হুজুর, এই লম্বা লম্বা লাগা, এই বড় দাড়ি, 7 লক্ষ বছর ধরে ইবাদত করেছে, 7 লাখ। বড় হুজুর ফেরেশতাদের শিক্ষক। কাদের শিক্ষক? ফেরেশতাদের মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। এখন যদি কেউ বলে আমরা নবীর আগমনে কাঁদবো, তা তুমি বড় হুজুরের দলে যাবা। আর যদি বলে আমরা নবী পাকের আগমনে খুশি হব, সাহাবী রাসূলদের দলে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমার রাগ করছেন আব্বাজি আমার? তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে রাসূলের পাকের আগমনে আনন্দিত হওয়া আশিকদের কর্ম। জোরে বলুন আব্বাজি আমার, খুব ভালো করে মাথায় রাখুন। 1 নম্বরে ইবলিস 4 বার কেঁদেছে দুনিয়ায় সবথেকে বেশি। বসুন বসুন বসুন। সব ভিজে, কি করব বলো? কিছু করার নেই। তারপরও আল্লাহ পাকের দুর্যোগময় মানে পরিস্থিতিতে খাপুরের মানুষের দ্বারা অনুষ্ঠান করিয়ে নিয়েছেন। এটি আল্লাহর শুকরিয়া, নাকি বলেন? রহমত ঝরেছে, তারপরও ওয়েদার ভালো, গরম পড়ছে। রাগ করছেন বাবা?
চারবার কেঁদেছে ইবলিস সবথেকে বেশি। কয়বার? এক নাম্বার যেদিন তার গলায় লানতের তখ্ত দেওয়া হয় সেই দিন। দুই নাম্বার যেদিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়। তিন নাম্বার যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। চার নাম্বার যেদিন আমাদের নবী পাকের মিলাদ পাক হয়। তাহলে নবী পাকের আগমনে কান্নাকাটি করে যে ওই হুজুরির দলে এসে। কোন হুজুর? কোন হুজুর? ফেরেশতাদের শিক্ষক ছিল যে ইবলিস শয়তান হলো যে, একে এই কারণে বলা হচ্ছে কম বড় হুজুর না বাবা। একবার কত বড় ধোঁকাবাজ জানেন, ওকে জিজ্ঞাসা করে তুই কোথায় থাকিস? তাও বলছে আমি থাকি সিরাতাকাল মুস্তাকিম, সোজা পথের মেন এটাই আমাকে পাবে। ও সিনেমার আড্ডায় আমাকে পাবা না, মদের আড্ডায় পাবা না, বেশ্যাখানায় পাবা না, সিনেমা যেখানে গুনাহ হয় ওখানে আমাকে পাবা না। ইবলিস বলছে আমাকে পেতে গেলে সিরাতাকাল মুস্তাকিম, সোজা পথের মেন এটাই আমি থাকি। আপনি মনে করছেন ওই সিনেমার আড্ডায় ইবলিস থাকে? না না, ওখানে যাবে কেন? ওখানে মাল নাই, ও জানো আমার দলে, ও দলে যে নাই তাদের নেওয়ার জন্য আগে আসে। নাকি বলেন নামাজ পড়তে যাবে মিন শাদ্দিল ওয়াসওয়াস খান্না, আপনাকে ধোঁকা দিচ্ছে, মন চলে যাচ্ছে দিক সেদিক মাঠে। আবাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য আল্লাহ পাক আনন্দিত করার জন্য, আনন্দিত হওয়ার জন্য অর্ডার করেছেন। রব্বে কারীম জানিয়ে দিয়েছেন পৃথিবী সার জমিনে যদি কেউ আপনার আনন্দিত হয়, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তারা যে উপার্জন করে রেখেছে তার থেকে বেশি আমি আতা করে দেব। জোরে বলুন, আরো জোরে। আমাদের নবী পাকের আগমনে আনন্দিত হন হে বাবাজি আমার। এজন্য বলা হয়েছে পৃথিবীর জমিনে আনন্দিত হও, আনন্দিত হও। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। বাবা এই আগমন করাটা আনন্দিত অবস্থা হালাত। পৃথিবীর সরজমিনে আসমান জমিন সব দিকে আপনার আনন্দ, আনন্দ। ফেরেশতাকুল আনন্দিত, হে বাবা জমিনে কুল কায়নাতে আনন্দ আর আনন্দ। রব্বে কারীম জিবরাইল আমিনের দ্বারা তিনখানা পতাকা লাগিয়ে দিয়েছিলেন মশরিকে মাগরিবে কাবা বাইতুল মামুরের ছাদের উপরে। হে যুবক আমার তিনখানা পতাকা লাগিয়েছিলেন। পৃথিবীর জমিনে আনন্দিত যারা রাসূলের পাকের আশিক হলো তারা আল্লাহ পাক ইবাদত করেন না, কিন্তু আমার নবীকে মুহাব্বত করেন। আর ওই মিলা আমার নবী পাকের আগমনে আনন্দিত হয় তারা, মুহাব্বত করে যারা। কথা বোঝা যাচ্ছে? বাপজি আমনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার সন্তান যখন আগমন করেছে তার চোখে আমি দেখি সুরমা লাগানো রয়েছে, মাথার চুলগুলো আঁচড়ানো রয়েছে, তেল লাগানো রয়েছে, আর নাভি থেকে পা পর্যন্ত ঢাকা রয়েছে। এত সুন্দর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুজি আপনাকে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়েছেন। হে বাবাজি আমার সোনা মানিকেরা, খেয়াল করে নেন এমন সময় কাবার দিকে যখন আপনার এগিয়ে যায়, বাবা আমার মক্কা নগরী শয়তানে কুরাইশ তারা আপনি আসতেছে, আস্তে আস্তে আপনার কেনা বলতে চাচ্ছি আমি বুঝতে পারি না। কাবা এগিয়ে যায়, আব্দুল মুত্তালিব আমাদের নবীজি কিনা আপনার এগিয়ে আসতেছেন। এই যুবকেরা মক্কার সর্দারেরা বলেছে আমি দেখেছি খানায় কাবা রাসূলের পাকের আগমনে আব্দুল মুত্তালিবের কোলে যে সন্তানটি আছে খানায় কাবা যেন ঝুঁকে রয়েছে। তারিখ ঘোষণা দেয় 3 দিন পর্যন্ত খানায় কাবা ঝুঁকে ছিল। सरकार आला हजरत इसीलिए तो इरशाद फरमाया है हाजियो आओ शहंशाह का रौदा देखो, काबा तो देख चुके हो अब काबे का काबा देखो। हमारा नबी होलेन काबा काबा।
বাবজি তাহলে বোঝা গেল নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এত সুন্দর, কাবা পর্যন্ত ঝুঁকে যায়। ওই নবী আমাদের, তিনি হলেন কাবারও কাবা। এই যে কাবা মক্কাতে যেটা আছে, এই মক্কায় কাবাকে দেখলে যে দোয়া চাইবেন দোয়া কবুল হবে। এটা হলো রূপক কাবা। এক রাকাতের সওয়াব 1 লক্ষ বলা হয়েছে। 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে 1 লক্ষ সওয়াব পাবে। কিন্তু বাবা এই কাবাকে বানিয়েছেন মানুষে, আর আপনার ভিতরে যে কাবা এটা বানিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা হজে যাবেন বলেন, খাজা বাকিবিল্লাহ হুজুর বলেন, আয় শেখ আহমদ, জি হুজুর, তুমি যদি মক্কায় যাও তো পাথরের ঘর দেখতে পাবে, কোনো সন্দেহ নাই। আর তুমি যদি আমার এখানে থাকো তো কাবার মালিক পেয়ে যাবে। তুমি মালিক নেবে। শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, हमें घर नहीं चाहिए, घर वाला मुझे चाहिए। ঘরের দরকার হলে মক্কায় যাও, আর ঘরে মালিক দরকার হলে আপন পীর মুর্শিদের কাছে যাও, তার ইজাজত নিয়ে যাও। যদি মক্কায় যেতে হয় তার ইজাজত নিয়ে যাও। সবার হজ কবুল হয় না, এই জানেও না মৌলবীরা। আদম আলাইহিস সালামের দোয়া কবুল তখন হয় যখন আদম আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ, আমার দোয়া নবী এবং আলী, ফাতেমা, হাসান, হুসাইনের ওসিলাতে আমাকে maaf করুন। আল্লাহ তখন আদম নবীকে maaf করেছিলেন। এখনকার হাজী যারা মসজিদের নিমরার কাছে যান আর ফাতের মাঠে, এই এখন গিয়ে রাসূল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার বাপ দোয়া চেয়েছে নবীর ওসিলা দিয়ে, তোমার বাপ দোয়া চেয়েছে আলীর ওসিলা দিয়ে, খাতুনে জান্নাতের ওসিলা দিয়ে, হাসান হোসেন পাকের ওসিলা দিয়ে তার দোয়া কবুল হয়। আর তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে পাবে? ডাইরেক্ট ওয়ালা ইবলিস ওয়ালা ওয়াহাবীর দল, ইনডাইরেক্ট ওয়ালা নবী ওয়ালা সুন্নি জামাতের মানুষ, এদের হজই হয় না। শতকরা 1999 জনকে বলেই দেয় না, গাইড বুকে লেখাই নেই। আমার কাছে 4 খানা গাইড বুক আছে, লেখাই নেই। বলে দোয়া চাও, হজ কোথায় হয়? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জমিন মক্কার নগর, তাহলে মক্কা খানায় কাবার ওই স্থানে মাটি, ওখানে হবে না। হজ করে তুই মাঠে যেতে, ফাঁকা মাঠ আর ফাতের মাঠ, কিচ্ছু নাই সেখানে, সেই জায়গায় ওখান থেকে কোথায় তো ওখান থেকে আবার মুজদালিফা যেতে হবে। আরে সর্বনাশ! আবার ইচ্ছা করে নামাজ কাজা করতে হবে, আসর পড়বা আর মাগরিব রাস্তাতে আযান হলো, টাইম হলো, পড়লে তোমার হজ। কি করতে হবে? নামাজ কাজা করে যেতে হবে। মুজদালিফায় পৌঁছানোর পর রাত 12টা, 1টা, 2টা যখনই পৌঁছবে তখন এশা ও মাগরিব আদায় করতে হবে। জোরে বলুন। দুনিয়াতে আপনার আমার বাড়িতে নামাজ, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা 10, আর ওখানে কাজা না করলে তোমার জন্য দোজখ। সব জায়গায় এক নয়, ক্ষেত্র বিশেষ, স্থান কাল পাত্র বুঝতে হবে আগে। সব ফতোয়া এক জায়গায় চলে না। সেই কেমন হয়েছে, শীতকালে কি ওয়াজ করছে, বিটি ছেলের কাতায় জানো শীতকালে ওয়াজ করেছে, বাবারা বিটি ছেলের কাতাতে শোয়া যাবে না বাবা। কাঁথায় অনেক শাড়ির কাপড়, অনেক কিছু, তাতে তো কাঁথাতে জড়া, আর ওকে কাঁথা দেন সারা রাত ঠান্ডাতে মরছে। তার একজন বলছে, তুই কেন বাস গরমকালে রোজ শীতকালে করলি? এটা গরমকালে বললি, গরমের সময় এখন করি মরেছি।
এই হালাল। একমাত্র ইসলামকে যদি কিছু বুঝে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত ইসলামটাকে কেউ বুঝতে পারে না। কথা কি বুঝতে পারছেন আব্বা? তো দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমার নবী নূরের নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, উম্মে জামিল হিংসা মনে কাটা বিছায় সে রাস্তায়। আল্লাহ বলেন ও জিবরাইল যাও চলে যাও দুনিয়ায়, উম্মে জামিলের বিছানো কাটা ফোটে না যেন বন্ধুর পায়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি जोर से बोलो अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह। अब्बा পৃথিবীর জমিনে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য জঙ্গলের বাঘ ভাল্লুক পাগল, আর আমরা মানুষ একবারও কাঁদি না। কাঁদি? রুজি খোদা নে दी है खिलाते हैं मुस्तफा, ज़ोरे হবে রুজি খোদা নে दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। ज़ोरे बोल पढ़कर दुरूद रात में सो जा बाबू, पढ़कर दुरूद रात में सो जा बाबू, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोलो। আজকে তো মুরিদ নাই, সব মুর্দা মুর্দা। মুরিদ কারে বলে জানেন? আয়াত হয়ে গেছে তার কিছু জানেন? জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বলতো দেখি লতিফায়ে আকফাত রং কি বলতো? জানে না, বেটা মুরিদ হয়ে গেছে। পীর সেজে বসে সেও জানে না। খেপা খেপা মানে লোক দেখতেছে যেদিকে লোক সেদিকে আমি যাবো। কোনটা আসল কোনটা নকল এটা চিনল না। আরে দিল জিন্দা জাত, যার দিলে নবী বাস করে, যার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ আল্লাহতে ফানা, রাসূলুল্লাহতে ফানা, রাসূল সে হলো নবীর আশিক, সে হলো নবীর নায়েব। এই নবীর নায়েবের কাছে বায়াত হওয়া, আল্লাহ পাক বলেন স্বয়ং আমার নবীর কাছে বায়াত হওয়া। আর নবীর কাছে বায়াত হওয়া মানে আমি আল্লাহ পাক নিজেই বলছেন সূরা আল ফাতহ আয়াত নম্বর 10, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ইশকের কথা কইও না, কারণ পূর্ণিমার চাঁদের দাগ আছে, আমাদের নবীর চেহারায় কোনো দাগ নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কত সুন্দর করে বলেছেন
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى জোরে বলুন সুবহান। বন্ধুরে আমার, আপনার আমার নবী পাকের চেহারা চাঁদের থেকে সুন্দর। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি আপনার সুচে আপনার সেলাই করতেছিলাম, ধাগা পড়াচ্ছিলাম, এমন সময় আমার হাত থেকে সুচ পড়ে গেল। অন্ধকার রাত, আমি খুঁজে খুঁজে পাই না। হঠাৎ করে আপনার আমার নবী ঘরের ভিতরে আগমন করেছেন, চাচি বানায়ন করেছেন। আমার নবী পাকের চেহারা এত জ্যোতি, আমি আয়েশা ওই সুচটাকে খুঁজে পেয়েছি। এবং শুধু তাই নয়, সুচের পিছনে ধাগা পরিয়ে দিতে আমার কোনো অসুবিধা হয় নাই। আমি আয়েশা ঘোষণা দেই, পূর্ণিমা চাঁদের থেকেও নবী আমার সুন্দর। চাঁদে তো দাগ রয়েছে, আমার নবী হলেন বেবেসা। আর আমাদের বউকে যদি জিজ্ঞাসা করা হয়, আগো ভাই কেমন, বুবু ভাই কেমন, বলিস না। চারটি সন্তানের মা, এখনো শান্তি পেলাম না, বলে না। আর যদি ভাইকে জিজ্ঞাসা করি বুবু কেমন, আর বলিস না, অচল, ঠেলে ঠেলে চালাই, মোটে চলবে না। স্বামী করে স্ত্রীর বদনাম, স্ত্রী করে স্বামীর বদনাম। কিন্তু বাবাজি আমার, উভয় উভয়ে যত সংসার মোহাব্বত, সংসারে তত হবে বরকত। জেনে নিন আমার মা খালা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবী পাকের পাশে বসে, আমার আপনার নবী রুটি খাচ্ছেন আপনার দস্তরখানা বিছাইয়া, আর হাড্ডিগুলো দস্তরখানায় রাখতেছে। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখা হাড্ডিগুলো আম্মা জান গালে দিয়ে চুষতে লেগেছেন। নবী আমার বলেন, আয়েশা কি বাবা তুমি গোশত খাইতে পারতে, কিন্তু হাড্ডি কেন চুষতেছো? আম্মা জান তো দেন, নবী গো, নবী গো রাসূলুল্লাহ, পবিত্র ঠোঁট মোবারকা যে হাড্ডিগুলো লেগেছে, আমি আয়েশা আমার গালে দিয়ে চুষি, এই কারণে উভয়ের ভালোবাসা বেশি হবে। আর আমাদের কি পুরি অবস্থা। মায়েদের জন্য তিনটি কাজ: 5 ওয়াক্ত নামাজ পড়া, সংসারে কর্ম করা, স্বামীর সেবা করা। বলে সব পারবো, স্বামীর সেবা করতে পারবো না। এখানকার মায়েরা ভালো, স্বামীর সেবা করে, নইলে এত জালসা দিতে পারে, স্বামীর সেবা করে, টাকা পয়সা দেয়, 1000 টাকা করে ভান্ডারে ঢোকে। ভান্ডারে ঢুকছে না, আগামী দিনে শুভ সংবাদ 1500 হবে। 2026 এরকম ঘোষণা রয়েছে, এখনো 1500 হয়নি, সংবাদ ভালো। ও আমার মা খালা, করবেন না ঝালাপালা, এটা জানা আপনার দরকার। আমাদের সরকার, মা মাটি সরকার, জেনে রাখা দরকার, আমাদের ভান্ডারে ঢুকতেছে 1000। সুবিধা সাদ্দামের বাপ হাত দেবে না, কোন প্রয়োজন নেই, 1000 টাকা করে ঢুকতেছে, কোন কারণ নাম হলে রাগ করে না, সাদ্দাম বলে ফেলেছে। সাদ্দামের সময় যার বাচ্চা সব প্রায় নাম সাদ্দাম, কথা বুঝতে পেরেছেন? কারণ নাম হলে রাগ করে না, হয়তো বলে না আমার নামটাই বললো মৌলভী সাহেব, কিছু আমাকেই বলল না, বাবা এটা উপমা, উদাহরণ। প্রায় স্ত্রীরা এখন বলছে মিল নাই, কোয়ার্ড লাইনে সম্পর্ক। স্বামীও তাই, যেখানে থাকে সেখানে, যেখানে কাজ দেয় সেখানে বাবা আমার এক ছেলে 3টে করে বসে, মেয়েরাও তাই, 3টে বাচ্চা রেখে পালিয়ে যাচ্ছে। এখানকার মায়েরা যায় তাই না। পৃথিবীর জমিনে ভাষা চলে 30,000 মাত্র। আদম নবী জানতে 7 লক্ষ ভাষা, কেউ এও বলেছেন 3 লাখ। তারিখে লেখা আছে 7 লক্ষ ভাষা জানতেন আদম আলাইহিস সালাম। যদি জানেন 7 লক্ষ, তাহলে আমাদের নবী কতটা জানেন? তার থেকে কম, তার থেকে কম না বেশি? এরি আদমের আদিমিয়াত হতো না যদি আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন। আরো বলি শোনেন সংক্ষিপ্ত ভাবে, আমাদের নবীর উপরে যত সময় নবীগণ ঈমান না এনেছেন, কোন নবীর নবুয়াতের গ্যারান্টি ছিল না। সূরা আল ইমরানের 81-82 নম্বর আয়াতে এর স্পষ্ট প্রমাণ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাম যদি 3 লাখ জানতেন আমাদের নবী আরো বেশি জানতেন। সরকার আলা হযরত বলছেন, কত সুন্দর করে বলছেন, और कोई गायब किया तुमसे निहा हो भला। सरकार आला हज़रत बोलছে, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करो दुरू। এর যিনি রব দেখেন আদম, আল্লাহ দেখেন। আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত কেউ আল্লাহ দেখেন, একজনই দেখেছেন, তিনি আমাদের নবী। আমাদের নবী বলেন, আমি আমার রবের পাশে এরকম একটা তীরাত ধনুক যতটা ফয়সালা, এতটা ফয়সালায় বসে বসে আমি আমার রবকে 2 বার দেখেছি। একবার দেখেছি কলবের চোখে, আর একবার দেখেছি এই চোখের চামড়ার চোখে। জোরে বলুন। আমার নবীর জন্য শরীয়তের বয়স হলো 63, আর মারিফাতের বয়স হলো 90, আর হাকিকাতের বয়স হলো কোটি কোটি বছর। যখন কিছুই ছিল না, আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন। 27 বছর ওইখানে কেটেছে আল্লাহ পাকের সঙ্গে গল্প করতে। জোরে বলুন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আব্বাসি আমার সোনা মানিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীজিকে আপনার কিনা নিয়ে ওই পাহাড়ের উপরে নবী আমার যখন আওয়াজ দিয়েছেন, জঙ্গলের জীবগুলো সঙ্গে সঙ্গে আপনার কিনা প্রতি উত্তরে কি বলেছে। কিন্তু হালিমাতু সাদিয়া বলেন, আমি তো বুঝতে পারি না। আমি জিজ্ঞাসা করেছিলাম, ও বেটা মুস্তাফা, বলো না বাবা, ওই জঙ্গলের জীবগুলো কি বলেছে, হিংস্র জীবগুলো কি বলেছে। আম্মা গো, আমি যখন বলেছি আমার মাকে কেন কাঁদিয়েছো তোমরা, কেন বকরি ধরেছো, তারা তখন একটাই কথা বলেছে, গো নবীজি, আপনি যখন ইতিপূর্বে আসতেন এই জঙ্গলে, আপনি যখন আসতেন এই ময়দানে, আপনার দিদার করতাম, দূর থেকেও দেখতাম, মনে বড় আনন্দ আমাদের ছিল। আজ কয়েকদিন ধরে আপনি আর আসতেছেন না বলে আমরা সবাই মিলে ফয়সালা করেছি, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি ধরে আনতে হবে। বকরি যদি ধরা হয়, ছুটাতে আসবে নবীজি, দিদার করে লেও। जोर से बोलो अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। अब्बा, পৃথিবীর জমিনে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য জঙ্গলের বাঘ ভাল্লুক পাগল, আর আমরা মানুষ একবারও কাঁদি না। কাঁদি? রুজি খোদা ने दी है, खिलाते हैं मुस्तफा। जोरे হবে। रूजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। जोरे बोल। पढ़कर दुरूद रात में सो जा बाबू, पढ़कर दुरूद रात में सो जा बाबू। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। जोरे बोलो। सरकार आला हज़रत बोलছেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहां की, जान है तो जहान है। उठो या नबी। খিচুড়ি খাওয়ার সময় আসতেছে, আগিয়ে আসুন। ইয়া হাবিব সালাম,
या रसूल अल्लाह सय्यदी या नबी अल्लाह मदीना पाने चाहिए कदीजे गज़ल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया या हबीब नबीजीर बड़ी तेजाबीर एकदा होई हाजी देखिया अस्थिर पाथर बाधा पेटे नबीजी रे आया रसूल या हबीब सलाम अलैका सलाम दर्द गो ओ गो उम्मतेर दरुदी नबीजी तुमी जे घुमाओ ना राते देखा दाओ आशिक तेरे साथे डेके ना सलाम दीते या नबी आया रसूल सलाम या हबीब सलाम सलातुल्लाहि अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरन मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह वलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम के फैसले ये बड़े नसीब की बात है बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा وعلى آل سيدنا
সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম মুস্তাফা पाक नामे मुहम्मद हरदम ज़बा প্রতি শত বছর পর একজন করে মুজাদ্দিদ দুনিয়ায় জন্ম নেন। যিনি হাজার বছরের মুজাদ্দিদ তিনি হলেন ইমাম শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পাঞ্জাবের পাতিলিয়া গ্রামে শুয়ে আছেন। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদ ফুল, সেই ফুলেরই খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদ ফুল, নূরের নবী নূরের সেই ফুল হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদ ফুল। জোরে বলুন। কারণ বাদশাহ আকবর বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। এই আকবরি ফিতনা থেকে যিনি বাঁচিয়েছেন তিনি মুজাদ্দিদ আল-ফিসানি। জোরে বলুন। পাপী তাপী তরাইতে উদিল সেই ফুল, সেই ফুলের খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল। জোরে বলুন। মুহাম্মদ মিমের বাগান আহমদ হইল গুলশান, মুহাম্মদ মিমের বাগান আহমদ হইল গুলশান। আল-ফিসানি নামে মিলে, আল-ফিসানি নামে মিলে অকুলেরি হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদ ফুল। জোরে হবে। খেয়াল করে আব্বা আমার। আকবরি দিনে লাহি খাওয়ারিজি আরাফেজি, আকবরি দিনে লাহি খাওয়ারিজি আরাফেজি, মুজাদ্দিদ করিলেন মুজাদ্দিদ আল-ফিসানি করিলেন নির্মূল। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদ ফুল। জোরে হবে। ইমামে রাব্বানির এখন আলোচনা খুব কম হয়। যিনি কালেমা থেকে আমাদেরকে ঈমানের দিকে এনেছেন, ইমামে রাব্বানির আলোচনাই নাই। ইসলাম কি মনে করেছে? তিনি হাজার বছরের মুজাদ্দিদ। খেয়াল করেন। গাউসুল আজম শাহ জিলানী ওলি কুলের শিরোমণি। জোরে বল।
গৌসুল আজম শাহ জিলানী ওলি কুলের শিরোমণি জুব্বা দিয়ে দান করিলেন, জুব্বা দিয়ে দান করিলেন বেলায়েতের মূল। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। জোরে বলো। তুমি ইমামে রব্বানীকে চিনো না? গৌসে আজমকে চিনো? আরে যিনি দুনিয়ায় আগমন করার 500 বছর আগে গৌসুল আজম জুব্বা দিয়ে যাকে মুরিদ করে রেখেছেন তিনি হলেন মুজাদ্দিদ আল-ফিসাদ। খ্যাপা খ্যাপা মকরা জায়গা। আরো শোনো, ইমামে রব্বানীর বাহার খাইরিয়া দরবারে গুলজার। আয় দোয়া করে দেব কি বাবা খেতেছে। এই কলিটা শেষ কলি, এরপর দোয়া হবে। বাবা বসেন, মা বসেন, এই কলিটাই শেষ কলি। মানে ইমামে রব্বানী থেকে খাইরিয়া দরবার মানে দিল্লি চিটলি কবরস্থান শাহ মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দরবার, আর ওখান থেকে হযরত গৌসুল আজম আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দরবার, আর ওখান থেকে ওয়াহার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দরবার। জোরে বলে ভালো করে বুঝলেন? কি জানো, ইমামে রব্বানী বাগার খাইরিয়া দরবারে গুলজার, প্রেমের জোরে খুলনার দরবার, প্রেমের জোরে খুলনার দরবার হইল মকবুল। হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। জোরে বলো। রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি যার এক গোলাম বাবা লোকে বলতেছে ইসমাইল ভক্ত মুরিদের নাম, কত লোকের পীর সব মদিনায় মক্কায় নামাজ পড়ে, কই তুমি যে এত পীর পীর কর তোমার হুজুরতে একবার শুনলাম না। তখন ইসমাইল বলে হ্যাঁ রে খ্যাপা, পীর দূরের কথা এই তাইলে আমার রুমাল পীর দিতে বল, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করেছে, দুজন লোক আছে তার, চোখ খুলে দেখছে সামনে মদিনাতুল মুনাওয়ারা, নামাজে আসর আদায় করেছে মদিনা। বলছে আমার রুমাল কিছু বস, চোখ বন্ধ কর, খুলবি নে। চোখ খুলেছে, তা দেখে যেখানে ছিল সেখানে। পা দুটো ধরে বলছে আয় গৌসুল আজম ফুল নবীর মুরিদ ইসমাইল, মুরিদ যদি এমন হয় না জানি পীর কেমন হবে। আদনান নবীর গোলামের যদি পাওয়ার হয় তো মদিনার কামলিওয়ালার পাওয়ার কেমন হবে। খেপামো করো না বাবা, দুনিয়াতে কোনদিন আসো আল্লাহ আল্লাহ করো, কলবকে আল্লাহ বলাও, রূহকে আল্লাহ বলাও, সিরকে আল্লাহ বলাও, আফাকে আল্লাহ বলাও, খাফিকে আল্লাহ বলাও, নিজে আল্লাহতে মিশে যাও। আল্লাহতে মেশার আগে মুর্শিদে ফানা হয়ে যাও, আর মুর্শিদে ফানা হওয়ার পরই নবী পাবে তো ফানা ফিল রাসূল হয়ে যাবে, রাসূল পেলে আল্লাহ পাবে, ফানা ফিল্লাহ হবে, তখনই তো তুমি বাকাবিল্লাহ পাবে। মরার আগেই মরে তখনই কবরে যাবে। আমার হুজুর বারবারই বলতেন উলাইকা কাল আনআম, হয় পশু হয়ে কবরে যাও নইলে মানুষ হয়ে কবরে যাও। হে বাবা সূরা আল আরাফের 178 নম্বর আয়াত 79, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার থেকেও তারা কারা। হে বাবা মুর্শিদকে ধরো, পিতামাতার খেদমত করো, নিজেকে চেনো আমি কে। এই চিনে যদি কবরে যেতে পারো, সরকার আলা হযরত বলছেন जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। তুমি এখানেই যদি না হও ওখানে হবে না, এখানে তৈরি হও। সরকার আলা হযরত বলছেন তুমি তো ইলমে আলা হযরত শেরের হাকিকত বলছো, হাকিকতকে যদি বুঝতে তাহলে তুমি মুজে যেতে। আমরা ওই সুন্নি যে সমস্ত পীরকে মোহাব্বত করে চলি, তার মধ্যে নিজের পীরকে বেশি মোহাব্বত করি। আল্লাহ আমাদের শক্তি দান করুক, জোরে বলি আমিন।
যে যেখানে আছেন আমি আয়াতে কারিমা পড়েছিলাম, মনে আছে না? হ্যাঁ হে বাবাজি আমার, আমি আপনাদের সম্মুখে হাদিসের টুকরা দুটো পাঠ করেছিলাম এবং কোরআন মাজিদ আয়াতে কারিমা আমি আপনাদের কাছে পাঠ করে বলেছিলাম আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একজন নবী দিয়েছেন যে নবীর মতো না তুলনা আছে, না কিছু ছিল, না আগামীতে হবে। তিনি হলেন শেষ নবী, যার আগমনে আনন্দ করলে আল্লাহ খুশি হবে। জোরে বলেন। হাদিস শরীফে বলা হয়েছে ইসলামের স্তম্ভ পাঁচটি। প্রথম কালেমা, দ্বিতীয় নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার রোজা, 5 নাম্বার হজ। আল্লাহ আমাদের সকলকে ইসলামের স্তম্ভের উপরে কায়েম দায়েম রাখুক। মরতে হবে, মরবো কেন গো বাবা? একদিন তোমায় মরতে হবে। বলে তারা দোয়া করে বললেন, যখন আমি বলবো না দোয়া করে দেবো, বল দেবো, তাই বলে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? যে যেখানে আছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করে মুর্শিদে ফানা হইয়া যান। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم. صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله. الہی رحم فرما مصطفیٰ کے لا إله إلا